মা বাবার কথাতে শান্তশিষ্ট স্বভাবের কোয়েলকে বিয়ে করে বীর। তবে এই বিয়ের পরই তার জীবন পুরোপুরি বদলে যায়। বাসর রাতে একদল গুন্ডা তাদের পেছনেই পড়ে যায়, আর এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে কোয়েল এমন সব কাণ্ড ঘটায় যা দেখে বীর পুরোই শকড। সে তো ভেবেছিল এক শান্তশিষ্ট মেয়েকে বিয়ে করেছে, তবে এই মেয়ে তো গুন্ডাদের থেকেও বেশি ডেয়ারিং। গালি দেওয়া থেকে শুরু করে গুলি চালানো সবই পারে এই মেয়ে। এবার বীর কি করবে? এই গুন্ডি টাইপের মেয়ের সাথে সে কিভাবে তার জীবন কাটাবে? তার চেয়ে বড় কথা, তারা এই গুন্ডাদের হাত থেকে বাঁচবেই বা কিভাবে, আর তারা কেনই বা তাদের পেছনে পড়ে আছে? এই সব প্রশ্নের উত্তর জানবো আজকের গল্প ধুমধামে, যার প্রত্যেকটি মোড়ে মোড়ে রয়েছে মজার মজার সব টুইস্ট। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় একদল অদ্ভুত লোক মুখোশ পরে আসে। এরপর আর এক দলকে বেশ মারধর করে তাদের টাকার ব্যাগ নিয়ে গাড়ি করে পালিয়ে যায়। তো এরা কারা আর এদের কি কাহিনী, তা তো আমরা এবার গল্পের সাথে সাথেই জানতে পারবো। তো এবার আমরা 2 সপ্তাহ আগের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় কোয়েল নামের একটা মেয়েকে আজ ছেলে পক্ষ দেখতে এসেছে। কোয়েলের বাবা ছেলে পক্ষকে বলছিল, আমার বাবা আর্মি ছিলেন, তাই আমার বাচ্চারাও খুব নিয়ম কানুনের মধ্যেই বড় হয়েছে, যেমন টাইমলি খাওয়া, ঘুমানো, কাজ করা, আর্লি নাইট বাড়ি ফেরা, এই সব কিছু তারা সবসময় নিয়মের মধ্যে থাকতেই পছন্দ করে। তার উপর আমার মেয়ে তো গার্লস স্কুলে পড়াশোনা করেছে এবং কলেজও ছিল গার্লস কলেজ, তাই ছেলেদের সাথে তার খুব একটা সখ্যতা কখনোই ছিল না। তখন কোয়েলের মা বলতে থাকে, আসলে মেয়েরা ছেলেদের সাথে যত কম কথা বলবে ততই তো ভালো, তাই না? তখনই বীরের মা বলে, হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, এসব ছেলে মেয়েদের এত মেলামেশা না করাটাই ভালো। আজকালকার যা জামানা পড়েছে। আমাদের বীরও তো কয়দিন আগে একটা মেয়েকে বাঁচিয়েছে জানেন। একটা ছেলে ওই মেয়েকে খুব বিরক্ত করছিল, তাই বীর ওই ছেলেটাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। কিন্তু সেই সময় অনেক মারামারি করাতে আমার ছেলের মুখে তো দাগও হয়ে যায়। বীর তখন বলতে থাকে, মা কি বলছো? তার মা বলে, আরে সমস্যা নেই, তাদের জানতে হবে না যে তুমি কতটা সাহসী ছেলে। এই বলে সে আবারও কথা বলতে শুরু করে। তার ছেলের প্রশংসায় মগ্ন সে। আসলে বুঝতেই তো পারছেন, এই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ছেলে মেয়েদের মা বাবারা বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছুই বলে, আর ঠিক তেমনটাই হচ্ছিল এই জায়গাতে। ছেলের মাও বলছিল আর মেয়ের মাও বলছিল। যাক, তো বীরের মা আরো বলতে থাকে যে আমার ছেলেকে আমি বলেছিলাম আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করতে, কিন্তু সে তো পাগল হয়ে যায় এনিম্যাল ডক্টর হবে বলে। কোয়েলের মা এটা শুনে বলে, ও তাহলে তো বীরের সাথে আমাদের ডগের ফ্রেন্ডশিপ হয়ে যাবে। তারপরই সে তার ছোট মেয়ে পিহুকে বলতে থাকে যে, পিহু আমাদের টুসে কোথায়? পিহু জানায় সে আসছে মা, ওই যে। পরে কোয়েলের মা তার টুসেকে কোলে তুলে আদর করে আর বলতে থাকে, আমাদের ঘরের সবচেয়ে প্রিয় বাচ্চা। বীরের বাবা তখন বীরকে বলে যে, মনে তো হচ্ছে আমাদের ডগ তোমাকে পছন্দ করেই ফেলেছে। তো বীর তো এখানে খুব বেশি কিছু বলছিল না। যাক, তো এরপরই দেখা যায় কোয়েলের মামা খুশবান পণ্ডিত মশাই নিয়ে আসে, যাতে সে একটু ছেলে মেয়ের কুণ্ডলি দেখতে পারে। তো পণ্ডিত মশাই বলতে থাকে, এদের তো কুণ্ডলি মিলেছে, কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যেই বিয়ে হতে হবে, আর এটা না হলে কিন্তু আগামী 1.5 বছরেও কোনো ভালো বিয়ের ডেট পাবেন না আপনারা। তাই এখন কি করবেন আপনারাই ভাবুন। বীরকে তখন তার মা বলতে থাকে, কিরে কি বলিস তুই, 2 সপ্তাহের মধ্যেই বিয়ে করবি? তো দেখা যায় বীর আর কোয়েল দুজনই এরপর রাজি হয়ে যায় বিয়ের জন্য। তবে এত দ্রুত বিয়ে ঠিক হয় তাই সবাই তো বেশ ব্যস্ত হয়ে পড়ে, কারণ অনেক দ্রুত শপিং শুরু করতে হবে। সবাই তো বেশ মজা করেই শপিং করতে থাকে, নাচ গান করে আর অনেক আনন্দ করতে থাকে। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। তো এর মাঝেই বীর এবং কোয়েল একে অপরকেও চেনা জানার চেষ্টা করে, কারণ তাদের বিয়েটা যে হুট করেই ঠিক হয়ে গেল। তো আজ কোয়েল বীরকে বলে, আমরা কি একটু একা মিট করতে পারি? বীর তখন বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমিও এরকম কিছুই ভাবছিলাম, তবে তোমাকে যে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। যাক, তো তারপরই দেখা যায় বীর একটা রেস্টুরেন্টে আসে আর কোয়েলের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দেখা যায় কোয়েল একা আসতে পারে না, বরং তার সাথে তো 1 2 না, তার পুরো ফ্যামিলি চলে আসে। তারপর আর কি, আজও এই দুজনের মধ্যে সেরকম কথাই হয় না। বেচারারা যে একটু নিজেদের মনের কথা বলবে একে অপরকে সেটাও সম্ভব হচ্ছে না। তো তারা চিনবে জানবে কি করে? তো এরপরই একদিন দেখা যায় বীর কিছু শপিং করে আর লিলি ফুল নিয়ে চলে আসে কোয়েলের বাড়ি। কিন্তু কণিকা বীরকে বলে, তুমি কি জানো না কোয়েল লিলি ফুল পছন্দ করে না, তার এই ফুলটা সবচেয়ে অপছন্দের। বীর তো এটা শুনে বলতে থাকে, ও আমি তো জানি না, কারণ আমাদের তো কথাই হয় না, কথা হওয়ার তো কোনো সুযোগই নেই আমাদের। যাক, সমস্যা নেই, ঠিক আছে, এখন তো জানতে পারলাম। তো এরপরই দেখা যায় বীর এবং কোয়েলের ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়।
তারা দুজনেই তো বেশ হ্যাপি। কোয়েল আর বীর তাদের বাসর ঘরে বসেছিল। তো যখন তারা ভাবতে থাকে যে যাক, এইবার তারা একটু প্রাইভেট টাইম পেয়েছে, নিজেদের সাথে একটু কথা বলার, নিজেদেরকে জানার। তাছাড়া এতদিন তো তারা সেই সুযোগই পাচ্ছিল না। তো তারা যখনই কথা বলতে যাবে ঠিক তখনই দেখা যায় পিহুর কল আসে। আর সে কোয়েলকে বলতে থাকে, দিদি, আমি বিনোদের থেকে জানতে পারলাম যে টুসি 2 দিন ধরে পটি করছে না। তাই প্লিজ তুমি একটু জিজুকে জিজ্ঞেস করো না যে কি মেডিসিন দিতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কোয়েল তো এটা শুনে খুবই বিরক্ত হয়, কারণ আজ তাদের বাসর রাত আর আজ তার বোন তাদের ডগির পটি হয়নি বলে তাদেরকে ফোন করেছে। তাই কোয়েল বিরক্ত হয়ে বলতে থাকে, ইডিয়েট কোথাকার, নিজের বিয়ের প্রথম রাতে হাজবেন্ডকে এইসব জিজ্ঞেস করব আমি? কল রাখ বলছি। সে আসলে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। তো এরপরই কোয়েল বীরকে বলতে থাকে, চা খাবে? বীর বলে, হ্যাঁ খাওয়া যায়, চা তো আমার খুব পছন্দ, যখন দিবে তখনই খেতে পারবো, চায় আমার কোনো মানা নেই। তো কোয়েলও তখন তাদের জন্য চা বানাতে রান্নাঘরের দিকে আসে। তখন তার পেছন পেছন দেখা যায় বীরও আসে। তারা কথা বলবে ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তো বীর চলে আসে দরজা খুলতে। তো সে দরজা খুলেই দেখতে পায় যে 2জন লোক এসেছে, কিন্তু বীর তো তাদেরকে চিনতে পারছিল না। এরা কারা, তাও এই রাতের বেলা? তো তখনই তাদের মধ্যে একজন লোক বলে, বীর পোদ্দার। বীর বলে, হ্যাঁ আমিই বীর পোদ্দার, কি হয়েছে বলুন তো? লোকটা তখন জিজ্ঞেস করে, চার্লি কোথায়? বীর অবাক হয়ে বলে, চার্লি মানে কি বলছেন? এরপর সে বলতে থাকে, সতীশ, তুমি প্র্যাঙ্ক করছো তাই না? প্লিজ দেখো, প্র্যাঙ্ক করে থাকলে বাইরে আসো। লোকটা তখন রেগে মেগে বলে, আরে কিসের প্র্যাঙ্ক আর কিসের সতীশ? আমি জানতে চাচ্ছি চার্লি কোথায়? তুই কি আমার কথা বুঝতে পারছিস না? বীর তখন অবাক হয়ে বলে, আমি সত্যিই বুঝতে পারছি না, আপনি কার কথা বলছেন? আমি তো এই নামে কাউকেই চিনি না, তাহলে বলবো কি করে? এবার তো সেখানে লোকটা রেগে মেগে বন্দুক বের করে আর বীরকে মারার কথা বলে। সে বলতে থাকে, যদি বীর না জানায় যে চার্লি কোথায়, তাহলে সে তাকে এবার মেরেই দিবে। বীর তো এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে তো বুঝতেও পারছিল না হুট করে তার সাথে কি হচ্ছে। ঠিক তখনই দেখা যায় কোয়েল হঠাৎ করে সেখানে চলে আসে আর বীরকে বাঁচাতে সাথে সাথে গরম চায়ের পানি ওই লোক দুটোর উপর ছুঁড়ে মারে, যার ফলে তার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। আর এইসব দেখে বীরও তো থতমত খেয়ে যায়। কোয়েল তখন বন্দুকটা তুলে উল্টো ভয় দেখায় ওই লোকদেরকে আর বলতে থাকে, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি সত্যি সত্যি শুট করে ফেলবো, আমাকে চেনো না তোমরা। তো এবার এভাবে ভয় দেখিয়ে সে ওই লোক দুটোকে ঘরের বাইরে বের করে দেয় আর একটা গুলিও সে ছুঁড়ে দেয়, তবে সেটা গিয়ে লাগে দরজায়। বীর তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা কি করলেন? যদি সত্যি সত্যি গুলি তাদের গায়ে লাগতো তাহলে তখন কি হতো বুঝতে পারছেন? তাহলে তো এতক্ষণে মার্ডার হয়ে যেত, আর মার্ডারের দায়ে তো জেলও যেতে হতে পারতো। আর প্লিজ বন্দুকটা আমাকে দিন, আর দয়া করে প্যানিক করবেন না, একটু ভাবতে দিন। ওইদিকে বাইরে থেকে আবারও দরজায় লাথি দিচ্ছিল ওই 2জন লোক। তখন তো তারা কি করবে কিছুই বুঝে পায় না। সে সময় কোয়েল দ্রুত বারান্দায় যায় আর বলতে থাকে, আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে। বীর তখন বলে, মানে কি বলছেন? মাথা ঠিক আছে? এখান থেকে পড়লে আমাদের হাড্ডিও হয়তো কেউ পাবে না, নিশ্চিত মৃত্যু। তাই প্লিজ এরকম উল্টোপাল্টা কথা বলবেন না। তবে কোয়েল তো তার কোনো কথাই শোনে না। সে তো এবার নিচে না গিয়ে আর এক ফ্লোরে চলে যায় আর বীরকেও বলে, প্লিজ এদিকে আসো, না হলে সমস্যা হবে। বীর তখন বলতে থাকে, আমি তো নিচে তাকাতেই পারি না, আমার অনেক ভয় করে, আমি এটা পারবো না। কোয়েল বলে, আরে কিচ্ছু হবে না, আমি আছি তো, প্লিজ জলদি করো। কিন্তু বীরের তো খুবই টেনশন হচ্ছিল। তারপরও অনেক কষ্ট করে বীর কোনো মতে ওই ফ্লোরের বারান্দা টপকে যায়। সেই সময় দেখা যায় ওই 2জন লোক আবারও ঘরে আসে আর দেখতে পায় যে বারান্দায় ওড়না ঝুলে আছে। তাই তারা ভাবে হয়তো বীর আর কোয়েল নিচে পালিয়ে গেছে। এবার তো তারা ওখান থেকে নিচের দিকে চলে যায় আর বীর এবং কোয়েল এই রুম থেকে একটা জ্যাকেট আর জুতা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আসলে কোয়েল এসব বুদ্ধি করেই করেছিল, যাতে তারা ভাবে যে কোয়েলরা নিচে চলে গেছে আর তারাও তাদের খুঁজতে নিচে চলে যায়, আর এই সুযোগেই কোয়েলরা বেরিয়ে যাবে। তো কোয়েলের প্ল্যান মোতাবেকই এই সব কিছু হয়। যাক, তো এরপর বীর বলতে থাকে, আমি সোজা পুলিশকেই কল করছি, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। তো এরপরই দেখা যায় সেই 2 লোক তাদের পেছন পেছন আবারও চলে আসে। তাই বীর এবং কোয়েল দৌড়ে চলে আসে লিফটে, কিন্তু তারা তো লিফট মিস করে ফেলে। বীর তখন কোয়েলকে বলে, তুমি ঠিক আছো তো? কোয়েল বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক আছো? কারণ দেখে মনে হচ্ছে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বীর বলে, আসলে আমার ক্লস্ট্রোফোবিয়া আছে,
এজন্যই এমন হয়, বদ্ধ জায়গায় আমার একটু সাফোকেশন হয়। তো এখন ঠিক আছে। তো এরপরই কোয়েল আর বীর সেখান থেকে বেরিয়ে জলদি জলদি গাড়িতে উঠে পড়ে। বীর তো খুব খুঁতখুঁতে মানুষ, তাই সেই পরিস্থিতিতেও নিয়ম ফলো করছিল। আগে সে হ্যান্ড স্যানিটাইজ করে, তারপর সিট নর্মাল করে, এরপর আয়না ঠিক করে। এইসব দেখে তো খুবই বিরক্ত হচ্ছিল কোয়েল, যে এই বিপদের মধ্যেও কেউ এইসব কিভাবে করতে পারে। যাক, তারপরই তারা গাড়ি স্টার্ট করে, আর সেখানেই সেই দুই লোক গাড়ির সামনে চলে আসে। বীর কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো বেশ ভীত। তবে কোয়েল ছিল অনেক বেশি সাহসী, তাই সে বীরকে বলে গাড়ি পেছনে নিতে, তারপর স্পিডে সামনে এগিয়ে যেতে। আর বীরও ঠিক সেইভাবেই ড্রাইভ করে, এতে তো তাদেরকে গাড়ি থেকে সরাতে পারে। এবার তো সেই দুই লোক নিজেদের গাড়ি নিয়ে তাদের ফলো করতে শুরু করে দেয়, কিন্তু বীর তো খুবই নর্মাল ভাবে ড্রাইভ করছিল। এটা দেখে কোয়েল বলে, বীর, আমাদের পেছনে বিপদ পড়ে আছে, কিন্তু তুমি হাই স্পিডে ড্রাইভ না করে এখনো এত নিয়ম মেনে ড্রাইভ করছো। বীর তখন বলে, স্পিড আর কত বাড়াবো, এর বেশি তো সম্ভব না। এবার তো রেড লাইট আসলে বীর সেই রুলসও মানে, আর তার গাড়িটাই বন্ধ করে দেয়। তো বীরের এসব কাণ্ড কারখানা দেখে কোয়েল তো এবার বাধ্য হয়ে ড্রাইভ করা শুরু করে। আর দেখা যায় কোয়েল তো মারাত্মক ভালো ড্রাইভ করতে থাকে। এত ভালো সে ড্রাইভিং করছিল যে তাদেরকে ফলো করা দুই লোকও বলছিল, আরে এটা কিভাবে ড্রাইভ করছে। বীরও তো রীতিমতো শকড ছিল, কারণ কোয়েলের বাড়ির সবাই তো বলল সে খুবই শান্ত মেয়ে, সব নিয়ম কানুন সব সময় পালন করে চলে, কখনোই কোনো কিছুর এদিক সেদিক হয় না। কিন্তু এখানে তো সে পুরো উল্টো রূপ দেখছিল কোয়েলের, তাই সে একেবারেই হতবাক হয়ে যায়। যাক, তো এখানে এভাবে বেশ কিছুক্ষণ সাপ ইঁদুরের খেলা চলে, এবং কিছু সময় পরই কোয়েল আর বীরকে তারা হারিয়ে ফেলে, কারণ কোয়েল তো গাড়িটাকে একটা জায়গায় নিয়ে এসে লুকিয়ে রাখে। বীর তো তখন তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যা কোয়েলও বুঝতে পারে। তাই সে প্রশ্ন করার আগেই কোয়েল বলে যে প্রত্যেক শনিবারে পাম বিচ রোডে ড্রাইভ রেস হয়, গত 1.5 বছরের মধ্যে কেউ আমাকে হারাতে পারেনি। আমি সব শনিবারে সেই রেসে যাই, আর আমার স্পিড এত বেশি যে কেউই আমার সাথে পারে না। বীর তখন বলতে থাকে, কিন্তু আপনার বাবা তো দেখি বললেন আপনি 7টার পর বাইরেই যান না, তাহলে সে কি মিথ্যা বলেছেন? তো এভাবে মিথ্যা কেন বলা হলো? কোয়েল তখন বলে, কেন, তোমরাও তো অনেক কিছু বলনি, তোমার যে বদ্ধ ঘরে নিঃশ্বাস নিতে সমস্যা হয় এটা বলেছিলে, তো এটা কি মিথ্যা হলো না? বীর বলে, আরে আমি তো নিজের শখে এসব করিনি। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই কল আসে, আর বীরও তার কলটা রিসিভ করে। সেখানে দেখা যায় প্রদীপ নামের একজন লোক বলতে থাকে, এই চুপচাপ বল, চার্লি কোথায়? আমি তোর মায়ের সাথেই আছি এখন। তো বীরের মাও তখন কলে বলে, হ্যাঁ রে বীর, তোর বন্ধু প্রদীপ খুব ভালো ছেলে, তো তোরা কথা বল, আমি একটু আসছি। তারপরে প্রদীপ বীরকে বলে, তো তোর বউয়ের সাথে সময় কাটানো হয়ে গেলে কাল ঠিক 8টায় চার্লিকে নিয়ে পৌঁছে যাবি, আর যদি আমার বলা ঠিকানায় না আসিস তবে তোর মা বাবা শ্বশুর শাশুড়িকে শেষ বিদায় জানাতে আসবি, বুঝলি? বীর বলে, দেখুন, আপনারা এই যে এইসব করছেন এগুলো ঠিক করছেন না, আপনারা আমাদেরকে চেনেন না, আমাদের হাত কিন্তু অনেক দূর পর্যন্ত আছে, আমরা শুধু পুলিশ কেন, হোম মিনিস্টার পর্যন্ত যেতে পারবো। তবে তখনই দেখা যায় মোবাইল নিয়ে কথা বলা শুরু করে কোয়েল, আর কোয়েল তো কোনো ভদ্র ভাষায় কথাই বলে না, সে তো ধরেই খুব আজে বাজে গালিগালাজ করতে থাকে প্রদীপকে। কিন্তু প্রদীপ তো ঘুরে ফিরে সেই একই কথা, সকাল 8টায় চার্লিকে নিয়ে আসতে বলে সে। তবে বীর তো শুধু শকটি হচ্ছিল, সে অবাক হয়ে কোয়েলের গালিগুলো শুনে যাচ্ছিল। সে কি ভেবে এই মেয়েকে বিয়ে করেছিল, আর এখন তার কি কি রূপ সামনে আসছে। সে যতই কোয়েলকে দেখছে ততই শকড হচ্ছে। যাক, তো এরপরই কোয়েল বলতে থাকে, চলো পুলিশের কাছে যাই। বীর বলে, হ্যাঁ যাচ্ছি, তবে সিট বেল্ট লাগাও আগে। তো এরপরই তারা গাড়িটা বের করতেই সেখানে সেই দুই লোক এসে হাজির হয়, যারা তাদেরকে এতক্ষণ ফলো করছিল, আর এদের নাম বীর্য এবং সিথু। তো তারা এরপরই কোয়েল এবং বীরকে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়ির ডিকিতে বন্দি করে দেয়, আর সেভাবেই নিয়ে যেতে থাকে। পথে গাড়ি থামিয়ে বীর্য আর সিথু তাদের জরুরি কাজ করছিল। ওই সময় আর একটা ট্রাক আসে, আর সেই গাড়িটা নিয়ে চলে যায়। বীর্য আর সিথু তো আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলে, তাই তারা আর সেই গাড়ির নাগাল পায় না। তখনই ডিকিতে থাকাকালীনই বীরকে কল করে সিআইডি অফিসার সঞ্জয়। সঞ্জয় জিজ্ঞেস করে, আচ্ছা চার্লি কি আপনার কাছে? বীর বলে, আরে কিসের চার্লি, কার কথা বলছেন আপনারা? আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে, আমি চার্লি নামের কাউকে চিনি না, শুধু শুধুই আমাকে আর আমার পরিবারকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় তখন বলে, শুনুন মিস্টার বীর, আপনি কি খুশবন্তকে চিনেন? তখন কোয়েল বলে ওঠে, হ্যাঁ, উনি তো আমার মামা, কেন কি হয়েছে? সঞ্জয় তখন বলে, আপনি জানেন তিনি কোথায় এখন?
কোয়েল তখন বলে হ্যাঁ, মামা তো জরুরি কাজে বাইরে আছেন। সঞ্জয় বলে না, উনি এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছেন। কোয়েল এটা শুনে বলে কি কি বলছেন, কি হয়েছিল, আর মামা ঠিক আছেন তো? সঞ্জয় বলে দেখুন, সাবধানে আমার কথা আগে শুনুন। 28 ডিসেম্বরে শান্তিনগরের পুলিশ স্টেশনে এক ইনফরমারের থেকে একটা স্পেশাল খবর আসে যে কোনো দল 10 কোটি টাকার ব্ল্যাক মানি মহালক্ষ্মী নিয়ে যাবে। তবে সেই পুলিশ অফিসার অপরাধীদের ধরার আড়ালে অন্য কিছু করারই পরিকল্পনা করেছিল, আর এরাই ছিল গল্পের শুরুতে দেখা সেই মুখোশ পরা লোকগুলো। তো তারা সেই ব্ল্যাক মানিগুলো নিয়ে চলে যায়। তবে সেখানে সিসি ক্যামেরাতে সবই রেকর্ড হয়ে থাকে, যেই সবটা ছিল খুশওয়ান্তের। তারপরে খুশওয়ান্ত সেই ফুটেজ একটা পেন ড্রাইভে নিয়ে নেয়, যেটাতে চার্লির ছবি ছিল। সেজন্যই এটাকে সবাই চার্লি চার্লি করছিল। এবার তো দেখা যায় খুশওয়ান্ত পুলিশ স্টেশনে যায়, তবে সেই পুলিশ স্টেশনেই যায় যেখানকার পুলিশ ওই ব্ল্যাক মানি আত্মসাৎ করেছে। আর তাই এবার পুলিশ খুশওয়ান্তের পেছনে পড়ে যায় তাকে ধরার জন্য। খুশওয়ান্ত পালাতে পালাতে শপিং মলের ভেতরে আসে। সেখানেই সেদিন তার বীরের সাথে দেখা হয়েছিল, আর ওই সময় বীরের শপিং ব্যাগে খুশওয়ান্ত পেন ড্রাইভটা রেখে পালিয়ে যায়। আর পুলিশ তো তাকে ধরে বেশ মারধর করে, আর জানতে পারে বীরের কাছেই পেন ড্রাইভ আছে। আর এই কারণেই এখন সবাই বীরের পেছনে পড়ে গিয়েছে। তবে পুলিশ অফিসাররা তো ভেবেছিল খুশওয়ান্ত মারা গেছে, কিন্তু সে তো বেঁচে যায়, আর সিআইডি পর্যন্ত ওই ইনফরমেশনটা পাঠায়। তো এবার সঞ্জয় বলে আচ্ছা, তো সেই পেন ড্রাইভটা কোথায় বলুন তো? তিনি বলেছেন আপনার শপিং ব্যাগে আছে। বীর বলে কিন্তু শপিং ব্যাগ তো আমি সেদিনই কোয়েলকে দিয়ে এসেছিলাম, কারণ তার জন্যই আমি জিনিসপত্র কিনেছিলাম। সঞ্জয় বলে মিস্টার বীর, যেভাবেই হোক এবার সেটা খুঁজে বের করুন, খুব বেশি ইম্পর্টেন্ট প্রমাণ আছে সেটাতে, তাই প্লিজ এটা নিয়ে কোনো হেলা করবেন না। বীর তখন বলে দেখুন স্যার, একজন লোক আমাদের কল করে হুমকি দিয়েছে যে যদি তাদেরকে পেন ড্রাইভ না দেওয়া হয় তাহলে তারা আমাদের মা বাবাকে মেরে ফেলবে। সঞ্জয় তখন জিজ্ঞেস করে কে ছিল সে বলুন তো? বীর বলে কোন এক প্রদীপ নামের লোক। সঞ্জয় এটা শুনে বলতে থাকে আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমরা একজন বিশ্বাসযোগ্য পুলিশ পাঠিয়ে দিচ্ছি সেখানে, আপনাদের মা বাবা সেফ থাকবে। আর এই বিষয়ে কাউকে বলবেন না, বিশেষত কোনো পুলিশ অফিসারকে বলবেন না, কারণ এদের হাত অনেক দূর। তো এরপরে গাড়ি থেকে বাইরে এসে বীর কোয়েলকে বলে আচ্ছা, সে শপিং ব্যাগটা কোথায়? কোয়েল বলে সেগুলো তো গিফট ছিল, তাই আমি কাকে দিয়েছি মনে পড়ছে না। বীর তখন বলে মানে, প্লিজ মনে করার চেষ্টা করো। কোয়েল বলে হ্যাঁ হ্যাঁ, কণিকা বলতে পারবে, তাই তাকে গিয়েই জিজ্ঞেস করতে হবে। তারপরই তারা ডিজে ক্লাবের সামনে আসে। বীর বলে এখানে কেন আসলে? কোয়েল বলতে থাকে কারণ কণিকা এখানে ডিজে। বীর এটা শুনে বলে কি কি বললে? কিন্তু সে তো এনজিও চালায় তাই না? আমি তো সেটাই দেখেছি। কোয়েল বলে হ্যাঁ, সে মা বাবার সামনে এনজিও চালায়, কিন্তু লুকিয়ে লুকিয়ে সে ডিজে করে। বীর বলতে থাকে তার মানে এখানেও মিথ্যা? তোমাদের কি মিথ্যা বলতে ভালো লাগে? এবার তো কোয়েলের রাগ উঠে যায়, তাই সে বলতে থাকে হ্যাঁ, আমরা বলেছি মিথ্যা, কিন্তু কেউ শখে মিথ্যা বলে না। তুমি কি জানো এখানে মেয়ে হয়ে জন্মানোটা কত পাপের? বিয়ের আগে বাবার রুলস ফলো করো, আর বিয়ের পর হাজবেন্ডের। আমরা কি মানুষ না খেলনা? যেখানে চাবি দিবে সেখানেই চলতে থাকবো? আমাদের কি নিজেদের কোনো স্বপ্ন আশা ভরসা থাকতে পারবে না? বাইরে গিয়েও শান্তি নেই, কারণ সেখানেও ছেলেদের আজে বাজে নজর। গরমের মধ্যেও মা বলবে সালোয়ার কামিজ পরে বাইরে যাও, না হলে ছেলেরা দেখবে। তো আমরা কি গরমে ব্লাস্ট হয়ে যাব? তো আমরা মিথ্যা বলেছি যাতে করে আমাদের স্বপ্ন পূরণ হয়। তবে হ্যাঁ, মিথ্যা বলেছি আর রাতে বাইরে এসেছি বলে এই নয় যে আমাদের ক্যারেক্টার লুজ। আর একটাই জীবন, তাই আমাদের অধিকার আছে এটা এনজয় করার। তখনই একজন এসে বলে কি ব্যাপার, এই লোক কি তোমাকে বিরক্ত করছে? কোয়েল তখন তাকে এক গালি দিয়ে বলে এখান থেকে বিদায় হ, হিরো হতে হবে না। তারপরে কোয়েল বীরকেও সরি বলে যে সে যা যা বলেছে এই সব তাকে মিন করে বলেনি, মনে ছিল তাই বলে দিয়েছে। বীর তো শকের মধ্যে ছিল, তাই সে বলে ও না না ঠিক আছে, চলো ভেতরে চলো। কোয়েল তখন কণিকাকে ডেকে বলে আচ্ছা, সেই গিফটগুলো কোথায়? কণিকা বলতে থাকে তুই তো সেগুলো সবাইকে দিয়ে দিয়েছিলি। এটা শুনে কোয়েল তাকে বলে কিন্তু তোর কাছে তো 2টা ব্যাগ থাকার কথা তাই না? কণিকা বলে হ্যাঁ আছে তো, আমার বাড়িতেই আছে হয়তো। তখন কোয়েল বলে তাহলে আন্টিকে বল আমি যাচ্ছি সেখানে। আর কণিকা, আমাদের জীবন কিন্তু ঝুঁকিতে আছে, তাই ব্যাগগুলো আমার চাই চাই। তখনই কণিকা আবার বলে ওঠে এই না কোয়েল, ব্যাগগুলো আমার এক ফ্রেন্ডের কাছে আছে। কোয়েল তখন জিজ্ঞেস করে কোন ফ্রেন্ড রে? কণিকা জানায় আছে এক ফ্রেন্ড। কোয়েল তখন আবারও জিজ্ঞেস করে কোন ফ্রেন্ড বল না, তোর আবার কোথা থেকে ফ্রেন্ড আসলো? কণিকা বলে দেখ কেন, তুই ছাড়া কি আমার আর ফ্রেন্ড থাকতে পারে না? আছে এক ফ্রেন্ড। কোয়েল তো তখন খুবই রেগে যায় আর বলে চুপচাপ বল কোন ফ্রেন্ড। অনেক জোরাজোরি করার পরই বাধ্য হয়ে কণিকা বলে যে আরিয়া।
এখন এই আরিয়ার নাম শুনেই তো কোয়েল পাগল হয়ে যায় আর কণিকাকে বেশ মারধর শুরু করে। সে তাকে এতই মারে যে তার নাক দিয়েই রক্ত বের করে ফেলে। একেবারে সে মেরেই ফেলতো তাকে, কিন্তু বীর কোনোভাবে বাঁচিয়ে নেয়। কণিকা এরপরও বলে, সরি কোয়েল, আসলে আমি তোকে বলতাম, কিন্তু কষ্ট পাবি বলে আর বলিনি। যতই হোক আমরা বেস্ট ফ্রেন্ড। তারপরে বীর কোয়েলকে টেনে টুনে সেখান থেকে নিয়ে আসে আর পরে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই আরিয়াটাকে, তার নাম শুনে এত রেগে গেলে কেন? তো এখানে কথা বলার মাঝে অনেক বেশি ড্রিঙ্ক করা শুরু করে কোয়েল, যেসব আবার বীরের একেবারেই অপছন্দ। কিন্তু সে তো ভয়ে তাকে কিছু বলতেও পারে না। তখনই চার্লির খোঁজে আবারও দুজন আসে, আর এবার সেখানে কোয়েল একের পর এক বোতল ভেঙে দেয় তাদেরই মাথায়, আর সেখান থেকে বেরিয়ে উঠে পড়ে একটা গাড়িতে, কারণ সে এখন আরিয়ার বাড়ি যাবে। তো কোয়েল যেতে যেতে বীরকে বলে, তুমি একটা সহজ সরল ভোলা ভালা স্ত্রী চাইছিলে তাই না? বীর বলে, হ্যাঁ, কারণ আমি নিজেও সহজ সরল আর ভোলা ভালা, তাই আমার সাথেও তো তেমন টাইপের মেয়েই থাকতে পারবে তাই না? তোমার মতো মেয়েরা তো আমার সাথে থাকলে বোর হয়ে যাবে। কোয়েল তখন বলে, হ্যাঁ, তো আর বোরিং ফিল করিও না আমাকে। তো এরপর সে ঘুমাতে ঘুমাতেই চলে আসে আরিয়ার বাড়ির সামনে। আরিয়া দরজা খুলেই কোয়েলকে দেখে বলে, আমি জানতাম তুমি আসবে, অবশেষে পালিয়ে আসলেই তো, নিজের ওই বোরিং আর ফালতু হাজবেন্ডকে রেখে, তাই না? তখনই পাশ থেকে বেরিয়ে আসে বীর। কোয়েল তখন সোজা আরিয়ার রুমে চলে যায় আর সেই ব্যাগগুলো বের করে দেখে। তখনই সেখানে আরিয়া এসে বলে, কোয়েল দেখ, আমি তোকে চিট করিনি। আমি জানি তুই কণিকার ব্যাপারে জেনে গিয়েছিস, কিন্তু তার সাথে সম্পর্ক ছিল শুধু শারীরিক, আর তোর সাথে মানসিক, তাই তুই সবচেয়ে আলাদা। দেখ, আমি বলছি তুই তোর হাজবেন্ডের সাথে 10 দিনেই বোর হয়ে যাবি, এর থেকে ভালো আমার সাথেই থেকে যা, আমি সব করব তোর জন্য। তো এখানে আরিয়া বেশ নোংরা নোংরা কথাবার্তা বলে, যা বীরের স্বাভাবিকভাবেই ভালো লাগছিল না। আর কোয়েলও তখন রেগে গিয়ে আরিয়াকে এক লাথি মেরে দেয়। যেহেতু এই ব্যাগে ওই চার্লি ছিল না, তাই তারা বাইরে চলে আসে। এসে একটা জায়গায় বসে কোয়েল কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কত বোকা ছিলাম, আমি কি আশা করছিলাম এখানে। বীর তখন বলে, কিছু স্বপ্ন হয় যেগুলো কখনো পূরণ না হওয়াটাই ভালো, আর এই বিষয়ে আমরা পরে রিয়েলাইজ করতে পারি যে যা হয়নি তা ভালোর জন্যই হয়নি। যাক, এই নাও চোখ মুছো। আর যেই সম্পর্ককে সবসময় সামলে রাখতে হয়, দেখে রাখতে হয়, সেই সম্পর্ক কখনোই ভালো হয় না, কারণ সঠিক সম্পর্ক তো আমাদেরকেই সামলে রাখে। তো নিজেকে এখন কিছুটা সময় দাও। আর আমরা এই পেন ড্রাইভ সিআইডিকে দেওয়ার পর ফ্যামিলির সাথে বসবো, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিয়ের কি করব, আমরা ডিভোর্স হবে নাকি এভাবেই আমরা সামনে এগিয়ে যাব। যাক, তো চলো এখন এখান থেকে যাই। এবার তো তারা উঠে যাওয়ার পথে আবারও দুজন এসে তাদের বন্দুক ধরে জিজ্ঞেস করে, চার্লি কোথায়? বীর বলে, কি চার্লি চার্লি করছো, সোজাসুজি বলতে পারছো না পেন ড্রাইভ কোথায় আছে? তখনই সিথু বলে, ও আচ্ছা, তাহলে তোর কাছে সব ইনফরমেশন আছে, তাহলে আমাদের বোকা বানানো বন্ধ কর আর বল কোথায় আছে সেটা। বীর তখন বলে, আরে সত্যি বলছি, আমি জানি না সেটা কোথায় আছে। সিধু তখন বীরজেকে বলতে থাকে, এই এক কাজ করতো, একে একটা জায়গা মতো গুলি মার, আর এই ম্যাডামেরও তো গুলি চালানোর খুব শখ, তাই এরও হাত উড়িয়ে দে। কোয়েল বলে, তুই একবার বন্দুক নামিয়ে দেখ, তোর ভর্তা করতে আমার কয় মিনিট লাগে? তো ওই সময়ই সেদিক দিয়ে একটা বরযাত্রী যাচ্ছিল, তাই কোয়েল আর বীর তাদের মাঝখান দিয়ে পালিয়ে চলে আসে একটা বাড়ির ভেতরে। সেখানে এসেই তো কোয়েল বলতে থাকে, আঙ্কেল, আমাদের পেছনে গুন্ডা পড়েছে, আমরা ভালোবেসে বিয়ে করেছি তো, তাই প্লিজ আমাদেরকে বাঁচিয়ে নিন। তারপরই লোকটা তাদের ভেতরে এনে খেতে দেয়। কোয়েল তখন লোকটার স্ত্রীর রান্নার বেশ প্রশংসা করে। তখন লোকটা বলে, হ্যাঁ, আমার মা তার হাতের রান্না খেয়েই তার সাথে বিয়ে করিয়ে দিয়েছিল। বীর বলতে থাকে, তাহলে আপনাদেরও অ্যারেঞ্জ ম্যারেজ? লোকটা বলে, তোমাদেরও নাকি? বুঝলাম না তো, একটু আগেই না বললে পালিয়ে এসে বিয়ে করেছো? বীর বলে, ও না না, আমাদের তো পালিয়ে বিয়ে, এই যে আজ পালিয়ে আসলাম, আগেই তো বলেছি। তো তারপরই লোকটা বলে, আসলে আমাদের বিয়েতে আমরা এর আগে একে অপরকে জানতাম না, বিয়ের পর জানলাম, পছন্দ করলাম আর প্রেমেও পড়লাম। আসলে একটা সম্পর্কে একে অপরকে জানার পরিধি আজীবনের। তো এই কথাটা শুনেই তো কোয়েল স্মাইল করে, কারণ তার বিয়েটাও তো এমন, যেখানে একে অপরের কেউ কাউকেই জানে না, দুদিনের পরিচয়েই বিয়ে হয়েছে, তাই এদের মতো তারাও তো চেষ্টা করতেই পারে। তো তারপরে দেখা যায় সিথুরা এই গেটের সামনে এসে নক করে, তাই বীর আর কোয়েল পালিয়ে বিল্ডিং এর ছাদে উঠে যায়। আর লোকটা তখন সিথুকে বলে যে তারা সামনের দিকে গেছে, আর তখনই সিথুরা ভুল পথে চলে যায়। এদিকে ছাদে ওঠার পরই কোয়েল দেখে এরা চলে গেছে। বীর তখন বলতে থাকে, আরে
আমি তো উঁচুতে ভয় পাই, এখানে আসার কি দরকার ছিল, প্লিজ তাড়াতাড়ি নিচে চলো। কোয়েল তখন দেখে হ্যাপি নিউ ইয়ারের সেলিব্রেশন শুরু হয়, তাই আশেপাশে সবাই বাজি ফোটাতে থাকে। কোয়েল তখন বীরকে বলে, বীর উঠে পড়ো, দেখে যাও। বীর বলে, না না আমি পারবো না, ভয় করছে আমার। কোয়েল তখন তার হাত বাড়িয়ে দিয়ে বলে, বীর আমাকে বিশ্বাস করে হাত ধরো প্লিজ, আমি কিচ্ছু হতে দিব না তোমার। কিন্তু এই দৃশ্যটা না দেখলে তুমি অনেক কিছু মিস করে যাবে। এবার বীর কোয়েলের হাত ধরে দাঁড়িয়ে পড়ে, আর এরপরই তারা দুজন আকাশের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে বীর কোয়েলকে বলে, তুমি জানো এসব পটাকার শব্দে অ্যানিমেলরা খুব ভয় পায়, তোমার টুসেও ভয় পাবে। কোয়েল বলে, এখন বুঝতে পারছি কেন তুমি অ্যানিমেল ডক্টর হয়েছ। বীর বলে, আসলে অ্যানিমেল কখনো কাউকে জাজ করে না, হোক সে কালো, ফর্সা কি অন্ধ, তাদের কাছে সবাই সমান। তারা শুধু একটু ভালোবাসা চায়, তবে তার বদলে তারা অনেক ভালোবাসা ফিরিয়ে দেয়। সেজন্যই মানুষ আর অ্যানিমেলের মধ্যে আমার কাছে অ্যানিমেলদেরকেই বেশি কাইন্ড হার্টেড লাগে। কোয়েল এসব শুনে বলে, তুমি তো খুব ভালো মনের একজন মানুষ, আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। বীর তখন বলে, দেখুন এখন এসব বলবেন না, আমার কিন্তু এসব বিশ্বাস হয় না। কোয়েল বলে, তোমার কি কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল? বীর বলে, না, কারণ কখনো সাহসী হয়নি কারো সামনে নিজের ফিলিংস কনফেস করার। তো এরপরই কথায় কথায় ওঠে যে সেদিন ব্যাচেলার পার্টিতে হয়তো সানি নামের কাউকে ব্যাগ দিয়েছিল কোয়েল। তখনই সেখানে নিচে এসে দেখতে পায় সিথু আর বীর্য আসছে, তাই তারা একটা সাইডে গিয়ে লুকিয়ে পড়ে। সিথু আর বীর্য এসেই তাদেরকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তবে তখনই বীরের পা লেগে ইট পড়ে যায়, ফলে এরা আবারও ফিরে আসে তাদের ধরার জন্য। তখনই কোয়েল ইট মেরে সেখান থেকেও পালাতে থাকে, আর একেবারে ছাদের উপরে উঠে গিয়ে দাঁড়ায় লিফটের মধ্যে। নিচ থেকে চাচা বলছিল, ওই লিফট নষ্ট, উঠো না তোমরা। কিন্তু কোয়েল তো সেখানে জোর করেই বীরকে নিয়ে দাঁড়িয়েছিল। সিথু আর বীর্যও এসে পড়ে সেখানে, আর বলতে থাকে, তোদের সময় শেষ, আজ একেবারে উপরে যাবি। তো এইসব কথা বলার মাঝেই লিফটটা সোজা নিচের দিকে নামতে থাকে। তারা তো গুরুতর আহত হয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়ই তাদেরকে সেই চাচা বাঁচিয়ে নেয় আর বলে, তাড়াতাড়ি পালাও এখান থেকে, না হলে ধরা পড়ে যাবে। পরে কোয়েল আর বীর দৌড়াতে থাকে সানির বাড়ি যাওয়ার জন্য। এবার অনেক রাস্তা ধরে দৌড়ে গিয়ে পৌঁছায় ট্রেন স্টেশনে। সেখানেও তো সেই সিথু আর বীর্য চলে যায়, আর এবার কোয়েল এবং বীর ট্রেনে ওঠে আর নামে, যার ফলে সিথু আর বীর্য খুবই কনফিউজড হয়ে যায় আর শেষে ট্রেনের ভেতরেই আটকে যায়। তখনই কোয়েল আর বীর অন্য ট্রেনে উঠে পড়ে। সেই সময় বীর দেখে কোয়েলের পায়ের মধ্যে কাঁচ আটকে গেছে পালাতে গিয়ে। এবার কোয়েল তো বারবার বলছিল, আমার পা টাচ করবে না, আমি এসব সহ্য করব না, অনেক জ্বলবে। বীর বলে, দেখো ইনফেকশন ছড়িয়ে গেলে পাও কাটতে হতে পারে, তাই একটু চুপ করে থাকো। কোয়েল বলো, কি বলছো কি, তুমি হচ্ছ কুকুরের ডাক্তার, তাই আমাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবে না। বীর বলে, আরে একটু চুপ করো তো, এই কাচের টুকরোটা বের করতে দাও। পরে দেখা যায় বীর কাচের টুকরোটা বের করে ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে কোয়েলকে বলে, তোমার মতো একজন মারকুটে মেয়েও রক্ত ভয় পাবে ভাবিনি। কোয়েল বলে, হ্যাঁ, তুমি যে কত ফোবিয়া নিয়ে বসে আছো, আমি কিছু বলেছি কি? বীর বলে, দেখো আমার ফোবিয়া কি মজা মনে হচ্ছে? তুমি জানো এইসবের জন্য আমি আমার অর্ধেক জীবন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাটিয়েছি। আমি ঠিকঠাক মতো কিছুই করতে পারিনি, কারণ সবকিছুতেই আমার ভয় কাজ করে। কোয়েল তখন বলে, আচ্ছা তাহলে বাকি অর্ধেক জীবন তো এখনো পড়েই আছে, তাই না? তাহলে যত নিজের ভয়কে ফেস করবে ততই তোমার ভয় কমতে থাকবে, এটা কি জানো? বীর বলে, হ্যাঁ আমি সেটা জানি। কোয়েল তখন বলে, জানো যখন তখন সেটা করো। তো তারপরই সানির কাছে এসে কোয়েল বলতে থাকে, সানি আমি তোমাকে যে ব্যাগটা দিয়েছিলাম সেটা কি দিতে পারবে? আসলে গুন্ডা আমাদের পেছনে পড়ে আছে, আর দেখো আমার পায়ের অবস্থা, তাই সেই ব্যাগটা আমাদের খুব প্রয়োজন। সানি তখন বলে, কিন্তু আমার ব্যাচেলার পার্টি শুরু হবে এখন, আমি হোস্ট এখানে। বীর তখন না বুঝে বলে, আমি সামলে নিব, আমি এরকম অনেক সামলেছি কলেজে। সানি তখন বলতে থাকে, আপনি নিশ্চিত পারবেন? তাহলে আমি গিয়ে ব্যাগ নিয়ে আসবো। বীর বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তুমি যাও। এবার বীর এসে তো সেখানে কিছু জোকস বলে, কিন্তু ব্যাচেলার পার্টিতে তো কেউ এসব শুনতে চাইছে না, তাই তারা বলছিল শার্ট খুলে প্যান্ট খুলে ডান্স করতে। তো বীর তো এসব পারবে না, তাই সে কোয়েলকে বলতে থাকে যে কি হচ্ছে এসব। কোয়েল তখন বলে, ধরো এটা তোমার আর একটা ফোবিয়ার বিরুদ্ধে লড়াই, আর এটা ফেস করতেই হবে। তো তারপর এবার বীর দেখা যায় এখানে একেবারে প্রফেশনালি ব্যাচেলার পার্টির হোস্ট হয়ে যায় আর বেশ ডান্স করতে থাকে। সব মেয়েরা এতই পাগল হয় যে তাকে বিয়ে করার জন্য প্রস্তাবও দিতে থাকে। তো এর কিছু সময় পরই সানি ব্যাগ নিয়ে আসে, কিন্তু কোয়েল দেখে এটাতেও তো সেই পেন ড্রাইভ নেই। সানি বলে, ম্যাডাম আমি কিন্তু কিছু নেইনি। কোয়েল বলে, আমি জানি,
কিন্তু এখন সেটা পাবো কোথায় বীর? বীর বলে, আর কাকে দিয়েছিলে ভেবে দেখো তো। তখনই সানি বলে, ম্যাডাম আপনি একটা চশমাওয়ালা মেয়েকে দিয়েছিলেন। তখনই কোয়েল বলে, হ্যাঁ হ্যাঁ, সুহানার কাছে পেতে পারি। বীর, তাড়াতাড়ি চলো সেখানে যাই। তো সুহানার ঘরে আসার পথেই কোয়েল বীরকে বলে, তুমি তো এমনিতে একেবারে সাদা সিধা হয়ে থাকো, কিন্তু কি বডি বানিয়ে রেখেছো, হ্যাঁ? তো এরপরই তারা সুহানার ঘরে আসে। সুহানার থেকে কোয়েল জানতে পারে সেদিন লাস্ট 2 ব্যাগের মধ্যে একটা সুহানাকে দিয়েছে সে, আর একটা তার নিজের জন্য রেখেছে। তো সুহানার ব্যাগ তখন সে চেক করতে বসে পড়ে। সেই সময় সেখানে কল করে সঞ্জয় আর বলে, পেলে পেন ড্রাইভ? বীর জানায়, না এখনো পাইনি। সঞ্জয় তো এবার খুবই রেগে যায় আর হুমকি দিয়ে বলে, কেন পাওনি? তোমরা কি এটা মজা ভাবছো? নিজের মা বাবার মায়া আছে কি নেই? বীর তখন বলে, আরে আপনি এভাবে কথা বলছেন কেন? আমরা পেয়েই যাব, লাস্ট 2টা ব্যাগ দেখা বাকি। সঞ্জয় তখন বলে, কোথায় এখন তোমরা? বীর জানায়, সুহানার বাড়িতে এসেছি তার ব্যাগ দেখতে, আর শেষ ব্যাগটা আছে কোয়েলের বাড়িতে। এবার তো সুহানার বাড়ির ঠিকানা পাওয়ার পরই সঞ্জয় কল রেখে দেয়। সেখানে বীর সুহানার সাথে কথা বলে বেশ কমফোর্টেবল হয়ে যায়, কারণ বীর আর সুহানার মাইন্ডসেট একেবারে সেম। এদেরকে এত মিলেমিশে কথা বলতে দেখে তো বেশ জেলাস ফিল করছিল কোয়েল, কিন্তু সে তাদের কিছুই বলে না। এবার সুহানার ব্যাগেও সেই পেন ড্রাইভটা পায় না সে, তাই কোয়েল সুহানার থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তার বাড়ি যাওয়ার জন্য। তখনই রাস্তায় এসে কোয়েল বীরকে বলে, কি হলো, তুমি আসছো কেন? তুমি যাও ওই সুহানার কোলে গিয়ে বসে থাকো। খুব তো হেসে হেসে কথা বলছিলে তাই না? একেবারে তোমার টাইপের, হ্যাঁ যাও তাকে নিয়ে সুখে থাকো। বীর বলে, ও সুহানা সিঙ্গেল নাকি? কোয়েল তখন বলে, হ্যাঁ সে সুন্দর, ভদ্র, কোনো খারাপ অভ্যাস নেই তার, আর মিথ্যাও বলে না। তোমার জন্য সে একেবারে পারফেক্ট। কি বলো, কথা বলবো? ফিক্সড করে দিব সব? বীর বলে, না না এখন না, আগে পেন ড্রাইভ খুঁজি, তারপর তোমার সাথে ডিভোর্সের পর ভাববো। এবার তো কোয়েল রেগে বীরের কলার ধরে বসে আর বলতে থাকে, এই আমার কথা শুনে রাখ, এবার থেকে যদি কোনো মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, অনলাইনে কোনো থাম্বনেইলও দেখিস, তাহলেও তোকে আমি ছাড়বো না, বুঝলি? যা হেলমেট নিয়ে আয়। বীর তখন হেসে হেলমেট আনতে যায় এবং তখনই কিডন্যাপ হয়ে যায় কোয়েল। লোকগুলো বীরকে বলে পেন ড্রাইভ নিয়ে আসার জন্য। তখনই সেখানে সিথু আর বীরজু আসে আর বলে, চার্লি পেয়েছিস? কোথায় বল? এবার তো বীর রেগে গিয়ে তাদেরকে মারতে থাকে আর বলে, তোরা আগে আমার মা বাবাকে কিডন্যাপ করলি, আর এখন আমার স্ত্রীকে? সবেমাত্র আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম, তাই বলছি চুপচাপ তোর লোকেদেরকে বল যে আমার স্ত্রীকে ফিরিয়ে দিতে। সিথু আর বীরজু বলে, আরে কি বলছো, কোন লোক? আমরা তো কিছুই করিনি, এই মামলা আমাদের দুজনের মধ্যেই আছে, আর কেউ জানে না। বীর তখন বলে, আচ্ছা তোরা সত্যিটা বলবি না তাই না? এখন আমাকে কেউ আটকাতে পারবে না ওই পেন ড্রাইভকে সিআইডির হাতে পৌঁছানোর থেকে। সিথু আর বীরজু বলে, সিআইডি তো আমরাই। বীর তো একেবারেই বিশ্বাস করে না আর বলে, তোমরা সিআইডি হলে আমি প্রেসিডেন্ট, ঠিক আছে? সিথু বলে, আরে আমরা সত্যি সত্যি সিআইডি। বীর বলে, চুপ করো, তোমরা শান্তিনগরের পুলিশ যারা 10 কোটির চুরি করেছ আর ড্রাইভারকে ঘায়ালও করেছ। তো এবার বাধ্য হয়ে বীরজু আর সিথু তাদের আইডি কার্ড দেখায়। বীর তখন দেখে বলে, কি সিআইডি এরকম পোশাকে থাকে নাকি? স্যুট কোট কোথায়? সিথু বলে, তুমি ডাক্তার তাই না? তাহলে সারাক্ষণ কি ডাক্তারি জিনিসপত্র নিয়ে ঘোরো? বীর তো তখন কনফিউজড হয়ে যায় আর বলতে থাকে, তাহলে সঞ্জয় যে বলল যে সে সিআইডি? সিথু বলে, আরে সেই তো সেই শান্তিনগরের থানার ইনচার্জ, আর সেই এই চুরির পরিকল্পনা করেছিল। আসল সিআইডি তো আমরা, আর আমরা বেরিয়েছি তাকে ধরবো বলে। সেই রকম আরো 2 বার করেছিল, কিন্তু আমরা তাকে ধরতে পারিনি প্রমাণের অভাবে। আর এইবারও সে খুশবন্দের কম্পিউটার থেকে সব প্রমাণ মিটিয়ে দেয়। তবে চার্লি পেন ড্রাইভের প্রমাণ মিটাতে পারেনি, তাই এটার পেছনে তারাও পড়ে আছে। বীর এসব শুনে বলে, তার মানে কোয়েলকে সঞ্জয়ের লোকেরা তুলে নিয়েছে? সিথু বলে, হ্যাঁ, আর আমরা একটু সন্দেহের মধ্যেই ছিলাম যে তুমি তাদের দলের সাথে মিলে আছো কিনা, তাই আসল পরিচয় দেইনি আর ফলো করেছি। তো এখানে এরা কথা বলার পরই বীর তাদের নিয়ে আসে কোয়েলের বাড়িতে, কিন্তু এখানে এসেই দেখে শেষ ব্যাগটা চেক করে গিয়েছে সঞ্জয়, কিন্তু সেখানে কিছুই পায়নি, তাই লিখে গিয়েছে 8টার ভেতর পেন ড্রাইভ নিয়ে যেতে। সিথু এসব দেখে বলে, বীর ভালো করে ভেবে দেখো তো কোথায় সেই পেন ড্রাইভ? এবার বীরের মনে পড়ে সেদিন সে লিলি ফুল এনেছিল কোয়েলের জন্য, কিন্তু সেই ফুলগুলো তো টুসে খেয়ে নিয়েছিল, আর তারপরই পিহু কল করে কোয়েলকে বলেছিল যে 2 দিন ধরে টুসে পটি করেনি, এর মানে টুসেই পেন ড্রাইভ খেয়ে নিয়েছে। এখন তো বীর খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে, স্যার পেয়েছি চার্লিকে, চার্লি টুসের পেটে আছে, আর তাই সে 2 দিন ধরে পটি করেনি। তো এটা শুনেই তো সিথে আর বীরজুও হাসে আর তারা বেরিয়ে যায় কোয়েল এবং তার ফ্যামিলিকে উদ্ধার করতে। তবে তার আগে সিথু একটা ভিডিও রেকর্ড হবে এরকম পেন ড্রাইভ দিয়ে যায় বীরকে আর বলে যায়,
যদি বিপদ দেখো তাহলে ইঙ্গিত করে শুধু এতটুক বলবে যে সম্পর্কে আমি তোমার বাবা হই। এটা বললেই আমরা সেখানে এসে পড়ব। তো এরপরই বীর টুসেকে নিয়ে আসে সঞ্জয়ের কাছে। সঞ্জয়কে যখন বীর বলে চার্লি কুকুরের পেটে, তখনই সঞ্জয় তাকে মারধর শুরু করে। তখনই সে ইঙ্গিত করে সেই কথাটা বলে। তবে সিথুরা তো বাইরে আসতে পারে না, তার কারণ একটা ট্রাক এসে তাদের গাড়ি ব্লক করে রেখেছে। এদিকে বীর বলে আমি তাকে মেডিসিন দিয়েছি, তাই সে যে কোনো সময় পটি করবে, আর তখনই সেই পেন ড্রাইভ পাওয়া যাবে। সঞ্জয় বলে আচ্ছা সমস্যা নেই, চল আমি চাকু দিয়ে কুকুরকে কেটে দেখছি কোথায় চার্লি। কোয়েল বলতে থাকে এই তুই টুসেকে টাচ করে দেখা, আমি তোকে কেটে টুসের পেটে দিয়ে দিব। আমার সাথে এসে লড়ে দেখা, একটা নরম ভদ্র মানুষকে কেন মারছিস? তো তখনই সঞ্জয় গিয়ে কোয়েলকে বলে কি বললি তুই, কি করবি? হ্যাঁ, কোয়েল বলে হাতের বাঁধন খুলে দেখ কি করি। সঞ্জয় তখন কোয়েলের মুখে একটা মেরে দেয়। কোয়েল তখন গিয়ে ছিটকে পড়ে, আর এটা দেখেই তো বীরের সব ভয় চলে যায়। সে উঠে এসে সঞ্জয়কে বলে আমি খুব ধৈর্যশীল ব্যক্তি, আর কাল থেকে অনেক কিছু সহ্য করছি তোদের জন্য, কিন্তু এখন তুই যা করলি তা করা তোর উচিত হয়নি। কোয়েলের গায়ে হাত তুলে তুই খুব বড় ভুল করে ফেললি। তো এই কথা বলেই সে সঞ্জয়কে একের পর এক মেরে সেখান থেকেই ফেলে দেয়। কোয়েল তো এইসব দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, আর তার দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। যাক, তো এরপরই বীর কোয়েলকে বলতে থাকে তোমার লাগেনি তো, তুমি ঠিক আছো তো? কোয়েল বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তো তারপরই সেখানে বাকি গুন্ডারা আসে। এবার তো বীর তাদের সাথেও নির্ভয়ে লড়তে যায়। যেহেতু এখনো সিআইডিরা আসতে পারছিল না, তাই সে একাই লড়তে থাকে। তবে বীর তো একা এতটাও লড়তে পারছিল না। তখনই কোনোভাবে কোয়েল তার হাতের বাঁধন খুলে ফেলে, আর এবার তো কোয়েলও পুরো দমে লড়তে থাকে। এর মধ্যেই তো বেশ মার খায় বীর, কিন্তু তাকে সাপোর্ট করছিল কোয়েল। তারা দুজন মিলেই তাদের সাথে লড়ে যেতে থাকে। তো এর কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে সেই সিআইডিরাও চলে আসে। তাই প্রদীপ আর গুলিটা মারতেই পারে না বীরকে। তবে বীর তো ভয়েই বেহুশ হয়ে যায়, আর কোয়েলেরও তো ভয়ে প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তো কিছুক্ষণ পরই হুঁশ ফিরে আসে বীরের। সেই সময় সেখানে সিথু এসে বলে সরি বীর, আমার আসতে লেট হয়ে গেল, জ্যাকেটটা কাজে আসলো তাই গুলিও লাগেনি। আর আম সরি কোয়েল। কোয়েল তখন বলে আম সরি স্যার, আমি আপনাকে লাথি মারলাম, ঘুষি মারলাম, গুলিও ছুড়লাম আপনাদের দিকে। আমি আসলেই বুঝতে পারিনি যে আপনারা সিআইডির লোক, সত্যিই আমি সরি। বীর তখন বলে আমিও সরি স্যার, লাঠি দিয়ে মারার জন্য, কিছু মনে করবেন না, আসলে আমরা কেউই বুঝে উঠতে পারিনি। সিধু তখন বলে আরে ঠিক আছে, আর বলতে হবে না। তো এরপরই সবকটাকে নিয়ে যাওয়া হয় জেলে। আর এরপরই দেখা যায় বীর আর কোয়েল একসাথে বসে একটা চিজ কেক খায়, আর সেখানে তারা একে অপরের প্রতি তাদের ফিলিংসও শেয়ার করে। এদিকে তো কুকুরের পটির জন্যই সিথু আর বীর্য অপেক্ষা করতে থাকে। তো কিছুক্ষণ পর দেখা যায় সেই কুকুর পটি করে দেয়, আর সত্যি সত্যি সেই পটি থেকে চার্লি বেরিয়ে আসে। সিথু এটা দেখে বলে আরে তোল তোল, এটা তো এভিডেন্স। বীর্য বলে হায় রে, আরো কত কি যে করতে হবে। এই জায়গাটা সত্যি খুব বেশি হাস্যকর ছিল। যাক, তো তারপরই তারা পেন ড্রাইভটা তুলে নেয়। অবশেষে বীরের কথাটাই সত্যি হলো, অর্থাৎ পেন ড্রাইভ কুকুরের পেটেই ছিল। অন্যদিকে দেখা যায় কোয়েল আর বীর আসে তাদের হানিমুনে, আর এই কয়দিনের এসব দৌড়ঝাঁপে তারা এখন দুজন দুজনকে পছন্দও করে নিয়েছে। প্রথমে তারা দুজনই একে অপরকে পছন্দ করতে পারছিল না, কারণ তাদের দুজনেরই স্বভাব, আচার আচরণ সবই ছিল একেবারেই আলাদা। তবে এই কয়দিন একসাথে চলতে চলতে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাই তো তারা এখন দুজন মিলে একটু প্রাইভেট টাইম কাটাতে আসে। কিন্তু যেই না তারা কিছু করতে যাবে, ঠিক তখনই তাদের ডোরবেল বেজে ওঠে। তারা দুজন তো খুবই বিরক্ত হয়। কি বেচারা এরা, এখানেও এদের শান্তি নেই। তবে হ্যাঁ, এরপর আশা করা যায় যে যাই হয়ে যাক না কেন, এরা দুজন তো একই সাথে সব বিপদের মোকাবেলা করবে, আর এভাবেই একে অপরের পাশে থেকে নিজেদের জীবনটা কাটিয়ে দিবে। আর এই আশা নিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই মজার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।